কোকের 12টা বাজাইলো রে কে নতুন বিজ্ঞাপনে। কোকের 12টা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে, দেশের রামজনতা জাগছে রে বয়কট স্লোগানে। হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হইলো যে আমাদের কোকাকোলার নতুন অ্যাড রিভিউ করছে, যেটা স্পন্সর নিয়েছিল আমাদের জীবন এন্ড শিমুল শর্মা। তো ওইটারে মিমিক্রি করে একটা নতুন একটা সং বানাইছে, এখানে টাইটেল দিয়ে দিছে তোমার কোকের নতুন বিজ্ঞাপন। সো আমরা এই বিজ্ঞাপনের মিমিক্রিটা চলো একসাথে দেখি। জোস হয়েছে ভাই, এটা গজল ধরতাম না গান ধরতাম কিন্তু যাই না, বাট এর গান সং দিচ্ছে কিন্তু লিরিক্সটা আমার কাছে লাগছে গজলের মতো। চলো দেখে। কোকের 12টা বাজাইলো রে কে নতুন বিজ্ঞাপনে। কোকের 12টা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে, দেশের রামজনতা জাগছে রে বয়কট স্লোগানে। এসব দেখে কোক কোম্পানি পড়ছে গেড়া কোলে রে বয়কট স্লোগানে। কোকের 12টা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে, দেশের রামজনতা জাগছে রে বয়কট স্লোগানে। কদিন পর পর নতুন কৌশল খেলায় কোকা কোলা, নিত্য নতুন ফন্দি করে বসায় কত মেলা। তাই নাকি? কদিন পর পর নতুন কৌশল খেলায় কোকা কোলা, নিত্য নতুন ফন্দি করে বসায় কত মেলা। ভাই এই যে লাইনটা কোশ্চেন, এই লাইনটা একবারে সত্য। কারণ কদিন পর পরিকল্পনা নতুন একটা ফোন দিয়াতে বা নতুন করে একটা নতুন অ্যাপ লঞ্চ করে যে মানুষের আবেগ নিয়ে খেলা করে, ওই লাইনটা একটু জোশ হইছে। দেখা যায় সামনে কি হয়। তাদের ছলচাতুরি আমজনতা বুঝা ফালায় কেমনে নতুন বিজ্ঞাপনে। তাদের ছলচাতুরি আমজনতা বুঝা ফালায় কেমনে নতুন বিজ্ঞাপনে। কোকের 12টা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে, দেশের আমজনতা জাগছে রে বয়কট স্লোগানে। টাকা করছে কইরা তারা বানায় বিজ্ঞাপন, ফিলিস্তিনে ফ্যাক্টরি আছে দেখায় প্রজ্ঞাপন। বুয়া টাকা খরচ কইরা তারা বানায় বিজ্ঞাপন, ফিলিস্তিনে ফ্যাক্টরি আছে দেখায় প্রজ্ঞাপন। হামলা করে দখল করে ফ্যাক্টরি বানায় কেমনে জানে জনগণে। হামলা করে দখল করে ফ্যাক্টরি বানায় কেমনে জানে জনগণে। কোকের 12টা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে, দেশের রামজনতা জাগছে রে বয়কট স্লোগানে। মন করেছি এই জীবনে কোক খাবো না। তো এটার কারণটা হইলো যে এই গানটার মানে রিলিজটা বুঝলো যে এই যে ফিলিস্তিনের উপরে তো হামলা করতেছে ইসরায়েলিরা, এটা কেমনে হামলা করে, অস্ত্র তার কোথায় পায়? হয়তো তাদের ব্র্যান্ড কোম্পানি ধরতে পারো যে ব্র্যান্ড কোকাকোলা, সেভেন আপ, এগুলো তো একটা তাদের কোম্পানি, মানে তাদের যে সেই পণ্য এটা বুঝলে সারা বিশ্বে তারা সাপ্লাই করে। ওইখান থেকে যে দেয় তার লাভ বা মুনাফাটা, ওইটা দিয়ে তো সরকারের তহবিলটা পড়ে। কারণ সরকার চলে তো ব্যবসায়ীদের মাধ্যমে, বেশিরভাগ ব্যবসায়ী বা কোম্পানির মাধ্যমে চলে সরকার। এখন যে লাভটা আইব ওই লাভটা তো সরকার তহবিলে যাইবে। এই সরকার তহবিল কি করে, ওই লাভের টাকা দিয়ে অস্ত্র, বোমা, দেন হাবিজাবি যা পারমাণবিক সব কিনতেছে। ওইটা আবার কারো ফিস করতেছে, শিশু বাচ্চা যা এভরিথিং সবার উপরে করতেছে। তো দেখা দিচ্ছে যে কোকাকোলাই আমাদের শত্রু। এটা নিয়ে এই গানটার মাধ্যমে বলা হয়েছে। সো আমরা এই গানটা দেখি, মনোযোগ দেখি, গুরুত্বপূর্ণ কথা কওয়া হয়েছে এই গানটার মাধ্যমে। কোটের আওয়াজ উঠেছে থামা যাবে না, থামা যাবে না। ফোন করেছি এই জীবনে ঠিক, ঠিক। কোক খাবো না। ওই কোটের আওয়াজ উঠেছে থামা যাবে না। ফান্দে পড়ে কানতে থাকুক আবেগে রাখুন কন্ট্রোলে কোকের কান্দনে। ফান্দে পড়ে কানতে থাকুক আবেগে রাখুন কন্ট্রোলে কোকের কান্দনে। কোকের 12টা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে, দেশের রামজনতা জাগছে রে বয়কট স্লোগানে। কোকের 12টা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে, দেশের রামজনতা জাগছে রে বয়কট স্লোগানে। এসব দেখে কোক কোম্পানি পড়ছে গেড়া কোলে রে বয়কট স্লোগানে। কোকের 12টা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে, দেশের রামজনতা জাগছে রে বয়কট স্লোগানে।
সো গাইস ফাইনালি ভিডিওটা শেষ হইলো। এখন আমি একটা কথা বলতে চাই যে আমাদের দেশে নামি দামি দুটো অ্যাক্টরে এইসব স্পন্সর নিছে, এই স্পন্সরটা ভাই মোটো আমি পছন্দ করি না। এটা নিয়ে আমার একটা ভিডিও বানাইছি, তো সবাই এই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন, আর আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, ভিডিওটা দেখতে আসতে পারেন। আর আমার কথা হলো একটাই, যে আমাদের সামনে আসন্ন ঈদ উপলক্ষে তাদের যে ব্যাচেলর পয়েন্টের ডিরেক্টর কার্যালয় আমি তাদের যে সদস্য আছে না, এই সদস্যদের দুজন ধরতে পারো শিমুল শর্মা সহকারী ডিরেক্টর, মানে অ্যাসিস্ট্যান্ট নাকি, তাদের ওখানে আমি ডিরেক্টরি, বাট ওই কারণে সে ডিরেক্টর হিসেবে কাজ করে, অ্যাক্টিংয়ে কাজ করে। এখন দেখা দিল যে তারা যে নাটক করতেছে আমাদের কারণে ভিউ হইতেছে। এখন আমার একটা কথা হইল, তারা এই যে ফিমেল ফোর্ট টানতেছে, ফিমেল ফোর্টটা তোমার রিলিজ করবো ওটিটিতে। সো ওটিটিতে লঞ্চ করবো মানে তো ওখানে আমরা টাকা দিয়ে দেখতে হবে, মিনিমাম 10 টাকা 20 টাকা 20 টাকা রাখবো, মিনিমাম 20 টাকা। এটা তো আমরাই দেখি, আমাদের কারণে তারা তো টাকা পায়। এখন আমরা বয়কট করে দিই, তাদের দ্বারা এই ফিমেল নাটক আমরা না দেখি, তাইলে তো তাদের বুঝতে হবে যে বাংলাদেশের বয়কট মানুষ কিভাবে করতে পারে। তো আমার কাছে একটা যে ফিমেল নাটক আমি বয়কটের কথা কই না। সো জার্জির পক্ষ থেকে আমাদের টাকা দিয়েই ওরা নতুন বিজ্ঞাপন করে আপনাদের একটা পোস্ট করলো যে অ্যাড বয়কট করা যায়, বাট মানুষকে বয়কট করা যায় না। বাংলাদেশ পাবলিক কিরকম যে আমাদের জীবন ভাই বুঝে যাবে শীঘ্রই, বাংলাদেশের আমজনতা কিরকম হতে পারে। অবনতির দিন শুরু হয়ে গেছে। একটা কথা আছে লাইফের আপ এন্ড ডাউন, হয়তো তার আপ ডাউনটা ছিল লাস্ট 3 ইয়ার্স, হয়তো এই ইয়ার থেকে তার ডাউন সময় শুরু হইতেছে। সো দেখা যায়, জানি না আল্লাহ জানেন বাকি না। সো এই শিপ করছে ভাই, এটা মোটা পছন্দ করি না। তো আমরা জার্জি জায়গাতে সচেতন হই, জার্জি থেকে বোঝা কষ্ট নিই, জার্জির একটা নিজের মতামত আছে। এই অ্যাড বিজ্ঞাপন দিকে আমরা চাইমো না যে আমরা এটা কিনি বা এনতেন হাবিজাবি করি। সো আমি বলি না, বলা ডাইরেক্ট কথা বলা হয়ে যায়। আই গেস আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট, আর যদি না ভালো লাগতো তাহলে ভাই একটা টিপ করে দেন, সমস্যা নেই। বাই বাই, আল্লাহ হাফেজ।